জনের একটা তীব্র বাসনা কাজ করে। আপনারা কি বলেন? সমাজের সকল স্তরে কোরআন পাঠকে জনপ্রিয় করতে ও ছড়িয়ে দিতে কোরআন পাঠ আন্দোলন তেমনি একটি মহতী উদ্যোগ। ইনশাআল্লাহ কোরআন পাঠ আন্দোলন হবে আপনাদের সকলের প্রাণের সংগঠন। আমি আবারও সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনাদের আগেই দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল যে সাংবাদিক সম্মেলন একটি স্পর্শকাতর ও সংবেদনশীল আয়োজন। তাই আমরা আজকে এখানে সংগঠনের দায়িত্বশীল যারা আছেন তাদের বক্তব্য শুনব। বিজ্ঞ সাংবাদিকবৃন্দ আসবেন, তাদের প্রশ্নাবলী ও মতামত শুনব। আমরা এখানে নিজেরা কোনো প্রশ্ন করতে যাব না, কোনো মতামত পেশ করব না বা কোনো বিষয়ে প্রতিবাদ করব না। যদি কোনো বিষয় আমাদের কারো দৃষ্টিতে আপত্তিকর বা প্রশ্ন সাপেক্ষ মনে হয় তবে সেটা লিখিতভাবে অভিযোগ বা নোট আকারে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে বা আমার কাছেও জমা দিতে পারে। আমরা পরবর্তীতে অবশ্যই সে বিষয়ে আমাদের অবস্থান ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আগামীতে আপনাদের সকলের সাথে দীর্ঘ ও ধারাবাহিক মত বিনিময়ের পরিকল্পনা আমাদের রয়েছে, যা সংগঠনের দায়িত্বশীলগণ আপনাদের অবহিত করবেন। আশা করি এই সম্মেলনের পুরো সময়টি আমরা অত্যন্ত নিষ্ঠা ও ধৈর্যের সাথে অবস্থান করে পূর্ণ সহযোগিতা করব। এবার প্রথমেই শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করতে আসছেন জনাব আবু সাঈদ খান। ওটা দরকার নেই, আসুন স্টার্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরো অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত। প্রথমে আমাদের একটা পারস্পরিক মত বিনিময়, দ্বিতীয়ত যে যারা সাংবাদিক আসবেন তাদের সাথে সংবাদ সম্মেলন। ওনারা যত দ্রুত আসবেন সবকিছু বন্ধ করে প্রয়োজনে ওনাদেরকে গুরুত্ব দিয়ে আমাদের অনুষ্ঠানটা সামনের দিকে নিয়ে যাব। আর বন্যার্তদের জন্য আমরা এখানে একটা ব্যবস্থা রেখেছি, যদি কেউ ডোনেট করতে যান এখানে একটা বক্স আছে, সেখানে ডোনেট করতে পারেন। আমাদের এই কার্যক্রম চলমান এবং বন্যা পরবর্তী সমস্ত কার্যক্রমের সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে ইনশাআল্লাহ। তো শুভেচ্ছা জ্ঞাপন করতে আসছেন জনাব আবু সাঈদ খান। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মূলত আজকে আমাদের যেহেতু এটা সাংবাদিক সম্মেলন, আমাদের মূল অনুষ্ঠান আসলে ওইটা, যখন সাংবাদিকরা আসবেন তখন আমরা তাদের সামনে আমাদের এই সংগঠন সম্পর্কে কথাবার্তা বলবো, তারাও হয়তো কিছু প্রশ্ন করবেন। ওইটা হচ্ছে আমাদের মূল ফোকাস। তবে এই আয়োজনকে সামনে রেখে এই কোরআন প্রিয় বিভিন্ন ভাইদেরকে আমরা এখানে এসেছেন, সুতরাং সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে যাবার আগে আমরা আপনাদের সঙ্গে কিছু বিষয়ে মত বিনিময় পেশ করব। সেই ধারাবাহিকতায় আমার আসলে দ্বিতীয় পর্বে আমার বক্তব্য আছে। এই জন্য আমি এখন শুধুমাত্র আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি যে আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসছেন, মাগুরা থেকে এসছেন, কিশোরগঞ্জ থেকে আমাদের অনেক ভাই এসছেন, ফরিদপুর থেকে এসছেন, তারপরে চাঁদপুর থেকে আসার কথা, আমি জানি না এখন এসে পৌঁছেছে কিনা। তো আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই যে এটা একটা বিশাল মুজাহাদার বিষয়, বিশাল সংগ্রামের বিষয় যে কোরআনকে ভালোবেসে আপনারা এই দুর্যোগকালীন সময়ে
আপনারা এখানে এসেছেন। আর আমরা যেটা আমাদের সঞ্চালক সাহেব আগে আপনাদেরকে ক্লিয়ার করলেন যে আমরা সাধারণত কোরআন কেন্দ্রিক এই ধরনের প্রোগ্রামে একসাথে বসলে আমরা অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলি, আলোচনা করি, কিন্তু আজকের প্রোগ্রামটায় ঠিক আসলে সেই সুযোগ হবে না, সেই সুযোগ হবে না। আমি জানি অডিয়েন্সের মধ্যে বসা আছেন এরকম অনেকেই যারা কোরআনের ব্যাপারে সুবিজ্ঞ পণ্ডিত, তাদের কাছ থেকে কোরআনের অনেক কথা শুনতে পারলে আমরা উপকৃত হতাম, কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আজকের এই পুরো পর্বে সেই সুযোগটা আমরা পাবো না। তো আমি আমার এই প্রাথমিক শুভেচ্ছা বা স্বাগত বক্তব্যে ছোট্ট একটি বিষয় বলতে চাই। সেটা হচ্ছে আমরা কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসছি সেগুলি আমাদের পরবর্তী যারা বক্তা আছেন তারা আপনাদের সামনে পরিষ্কার করবেন, এই জন্য আমি আর সেই দৃষ্টি যাচ্ছি না। আমরা কোরআন পাঠ আন্দোলন নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ বা যাত্রা নিয়ে আজকে এখানে আপনাদের সামনে হাজির হয়েছি। তো কোরআন পাঠ আন্দোলন এই যে শব্দগুলো, এই শব্দগুলির নির্বাচন, এই শব্দগুলিকে আমরা যে একসাথে করেছি, এর পিছনে অনেক চিন্তা ভাবনা করেছি আমরা, এর পক্ষে বিপক্ষে বহুত মতামত আছে, এগুলো নিয়ে আশা করি কথা হবে। তো সবকিছুর আগে যে বিষয়টা, সমস্যা, সবকিছুর আগে আমাদের সবার জন্য যে বিষয়টা খুব জরুরি সেটা হচ্ছে আমি বলি শর্তহীন সবর। শর্তহীন সবর, যেটাকে কোরআনে এভাবে বলা হয়েছে সাবরান জামিলা, সাবরান জামিলুন, অর্থাৎ এমন সবর, এমন ধৈর্য যেখানে কি নাই, দের ইজ নো কমপ্লেইন, কোনো অভিযোগ নাই। তো আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে আসলে এই শর্তহীন সবর চান, যে তারা তাদের এই জীবন যাপনে সবর করবে এবং যেখানে তারা এর ব্যত্যয় ঘটাবে না। তবে এটা খুব কঠিন কাজ, সেটা আল্লাহ বলেছেন যে আল্লাহর সাহায্য ছাড়া সেই সবর কেউ অর্জন করতে পারে না। তো এই যে শর্তহীন সবর, এই বিষয়টার টেনিউর কতখানি, মানে কতক্ষণ আমরা সবর করব, এটার কোনো বাধা দ্বারা কোনো টাইম ফ্রেম বা সময় নির্ধারণ করে দেওয়া হয় নাই। এই জন্য এই শর্তহীন সবরটা আসলে হচ্ছে আমৃত্যু, আমৃত্যু। আমি ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করি, সেটা হচ্ছে সূরা ফুরকানের 20 নম্বর আয়াত। সেখানে একটি শব্দ, একটি পদই একটি বাক্য। মানে আমরা আজকের এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক অনেক কথা শুনবো, অনেক অনেক বক্তব্য হবে এখানে। যদি কোনো কিছু এখান থেকে না নিয়ে যেতে পারি, অন্তত এই কোরআনের এই একটি শব্দ যেন আমরা নিয়ে যেতে পারি আমাদের সারা জীবনের জন্য, তাহলে যথেষ্ট, তাহলে এখানে আসা আমাদের জন্য সার্থক হবে বলে আমি মনে করি। আমি কোরআনের একটি আয়াতের একটি অংশ পড়ব, সেই অংশ থেকে একটি ছোট্ট একটি শব্দ মাত্র উচ্চারণ করব, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আ তাসবিরুন, আ তাসবিরুন, মানে এটা একটা কমপ্লিট সেন্টেন্স, মানে তোমরা কি ধৈর্য ধরবে? যেভাবে একজন অভিভাবক, যেভাবে একজন শিক্ষক তার অধস্তন বা সন্তানকে অস্থিরতা বা বিচলতা ভাব দূর করার জন্য কি বলে, একটু ধৈর্য ধরো, হ্যাভ প্যাশেন্স, হ্যাভ প্যাশেন্স, সবর করো। তো আল্লাহ তাআলা পুরো মানব জাতির এই যে অস্থির বিচলিত ভাব, ওইটাকে অ্যাড্রেস করে বলছেন তোমরা কি একটু ধৈর্য ধরবে, একটু ধৈর্য ধরো একটু। আ তাসবিরুন। সুতরাং এই যে আ তাসবিরুন আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, এইটা আমরা আমাদের ভেতরে ধারণ করি। ধারণ করে এটা কাকে বলবো? আমরা নিজেকেই বলবো, অপরকে বলবো না তা না, কিন্তু আসলে আমি প্রথমে কাকে বলবো? এটা নিজেকেই বলবো, কারণ আমি নিজেই অস্থির, আমি নিজেই বিচলিত, আমি নিজেই প্রাপ্তি অপ্রাপ্তির দ্বন্দ্বে সারাক্ষণ কি হতে থাকি, দগ্ধ হতে থাকি, এবং আমার ধৈর্যচ্যুতি ঘটে। তো আল্লাহ তাআলা আমাদের এই ধৈর্যের এই জায়গাটায় আমাদের ভেতরের চেতনাকে আঘাত করেছেন, একটু ধৈর্য ধরবে, একটু উইল ইউ শো প্যাশেন্স, উইল ইউ শো পারসিভিয়ারেন্স। সো এখানে এই আয়াতটার এই যে শব্দটা আ তাসবিরুন, এটা আমার আবদার, আমরা এখানে আজকে যারা এসেছি, যে এখান থেকে যদি কিছুই না নিয়ে যেতে পারি, কোনো আপত্তি নাই, কোনো আফসোস থাকবে না,
কিন্তু আল্লাহর এই আহ্বানটা, এই আবদারটা, এই আবদার বলেন, আক্ষেপ বলেন, আবদার বলেন, যে যেভাবে নেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, যে আল্লাহ আমাদের কাছে যে দাবিটা করেছেন, একটু ধৈর্য কি ধরবা। মানে এইখানে কিন্তু আমরা ফেল করি। আমাদের জীবনের সকল ব্যর্থতা এই একটা জায়গায়, যে আমরা ধৈর্য ধরতে পারি না। যে এক্সাম্পল নবী ইয়াকুব দেখিয়ে গিয়েছেন, যে যত যাই হোক না কেন, আমি তো এমন ধৈর্য ধরবো যেখানে কি নাই, দ্যার ইজ নো কমপ্লেইন, কোনো অভিযোগ নাই, আমি সেই ধৈর্য ধারণ করব। সুতরাং এই যে আতাসবিরুন, সূরা ফুরকানের 20 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ, এর আগে আছে কি, ওয়া জাআলা বা'দাকুম লিবা'দিন ফিতনাতান, আমি তোমাদের একজনকে করেছি আর একজনের জন্য ফিতনা, পরীক্ষা, টেস্ট। আমরা প্রত্যেকের জন্য পরীক্ষা। সকল আলাপ বাদ দিলাম, এই যে আমরা এখানে যারা আছি কোরআন প্রিয় ভাই বন্ধুগণ, ঠিক আছে, কোরআনের আলাপ করতে গেলেই আমরা লুজ করি। উইদিন ভেরি ফার্স্ট মোমেন্ট আমরা প্যাশন্স লুজ করি না, ধৈর্য হারিয়ে ফেলি আমরা। সুতরাং এই যে কোরআন পাঠ আন্দোলনের যে কাজ করতে যাচ্ছি, কোরআন পাঠ আন্দোলন, এটার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অবলিগেশন হচ্ছে আমরা এই ধৈর্যের এই জায়গাটায় আমরা নিজেদেরকে আমরা করতে পারবো কিনা, অ্যাড্রেস করতে পারবো কিনা, এন্টারটেইন করতে পারবো কিনা। এটা খুবই জরুরি, ভীষণ জরুরি, সবচেয়ে বেশি জরুরি কাজ এটা, যে আমরা নিজেকে পেশেন্সের পথে পরিচালিত করতে পারবো কিনা। যেহেতু আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমরা প্রত্যেকের জন্য, আমার সন্তানও আমার জন্য কি পরীক্ষা, প্রত্যেকের জন্য পরীক্ষা। সুতরাং আল্লাহ তাআলা প্রত্যেকের বিপরীতে প্রত্যেককে দাঁড় করিয়ে নানানভাবে পরীক্ষা নেন। মানব জাতিকে সৃষ্টি করে ইবলিস শয়তানের সামনে পেশ করেছে, ইবলিস শয়তান পরীক্ষায় ফেল করেছে, কেননা সেটা প্যাশেন্স নিতে পারে নাই, যে কিভাবে সম্ভব এটা, আমি এত সিনিয়র। সুতরাং এই সেম পরীক্ষায় কিন্তু, যে পরীক্ষায় শয়তান মানব জাতির মোকাবেলায় ফেল করেছে, এই সেম পরীক্ষায় আমরা এক মানুষ আরেক মানুষের মোকাবেলায় ফেল করি প্রতি মুহূর্তে। সুতরাং কোরআন পাঠ আন্দোলন তো দূরের কথা, কোরআন পাঠ নিয়ে আলোচনাও সম্ভব হবে না যদি নাকি আমরা এই সফরের শিক্ষায় নিজেদেরকে না করি।